আসসালামু আলাইকুম। মোস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশের টি-20 স্কোয়াডে ডাক পেয়েছেন খালেদ আহমেদ। অনেকে হয়তোবা প্রশ্ন করতে পারেন যে টি-20 লাইন আপে কেন খালেদ আহমেদকে ডাকা হয়েছে। সেই জায়গাটায় খালেদ তো সবসময় লাল বলের ক্রিকেটে বাংলাদেশে পরীক্ষিত। তবে এই ব্যাপারটাও ভুলে গেলে চলবে না, সর্বশেষ বিপিএলে আপনি যদি চিন্তা করেন তাহলে সবচেয়ে ইমপ্রুভড পেস বোলার দেশীয় ক্রিকেটে সেটা খালেদ আহমেদই ছিলেন। ইনফ্যাক্ট চিটাগাং কিংস যে তারা ফাইনাল পর্যন্ত গেছে, চিটাগাং কিংসের সবচেয়ে বড় ইম্প্যাক্টগুলো কিন্তু মূলত আসলে খালেদ আহমেদের রেখেছিলেন, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল। যদিও খালেদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম ছিল না যে খালেদ খুব বড় কোনো পারফরমেন্স করেছেন বা 5 উইকেট নিয়েছেন, 6 উইকেট নিয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ টাইপের পারফরমেন্স খালেদের ছিল না, কিন্তু খালেদ সবচেয়ে ইম্প্যাক্ট বোলিং করে গেছেন চিটাগাং কিংসের হয়ে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। বিশেষ করে খালেদের ক্ষেত্রে যে বিষয়টা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা একটা ইম্প্রুভমেন্টের জায়গা। খেয়াল করে দেখবেন যে খালেদকে কিন্তু আমরা সবসময় হয় একটু ব্যাক অফ দ্য লেন্থে অথবা একটু সামনের লেন্থে বোলিং করতে দেখেছি, কিন্তু গুড লেন্থের ওই হার্ড লেন্থের ওই পার্টিকুলার পজিশনটা যেখান থেকে খালেদ এই বছর বিপিএলে ব্যাটসম্যানদেরকে আসলে খুব ডিস্টার্ব করেছেন। সাইফ হাসানকে একটা ম্যাচে আউট করেছিলেন, ইট ওয়াজ দ্য জেম অফ এ ডেলিভারি, এবং খুব দুর্দান্ত একটা ডেলিভারি তিনি সেই বলটায় করেছিলেন, যেটা খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার ছিল। বিপিএল আমরা তখন কমেন্ট্রিতে ছিলাম, আমরা ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক প্রশংসাও করেছিলাম। ইনফ্যাক্ট শুধুমাত্র সাইফ হাসানকে ওই পার্টিকুলার ডেলিভারিটা না, ওই লেন্থটাতে খালেদ আহমেদ বেশ ডিস্টার্ব করে গেছেন ব্যাটারদেরকে, এবং এটাই একটা উল্লেখযোগ্য জায়গা ছিল। এবং আমি খালেদের সঙ্গে তখন কথা বলছিলাম বিপিএলের মঞ্চে যে এই পার্টিকুলার লেন্থটাতে এত পারফেকশন খালেদ করছেন, দ্যাট মিন্স কাজ হয়েছে। এটাও কথা হচ্ছিল যে শন টেইটের কোনো ইনফ্লুয়েন্স সেই জায়গাটা আছে কিনা। ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা করেন যে রাতের বেলা ডিউ ফ্যাক্টরের সময়টাতে বোলিংয়ের জায়গাটা, সেটাও খালেদ বেশ ভালো মতো হ্যান্ডেল করেছেন। আপনি বিপিএল একটু পরিসংখ্যানের আলোকে যদি চিন্তা করেন তাহলে পাওয়ার প্লেতে খালেদ আহমেদের ইকোনমি রেটটা ছিল 6.50, উইকেটও তিনি পারচেজ করেছেন। যদি খেয়াল করে দেখেন পাওয়ার প্লেতে তিনি 14 ওভার বল করে 91 রান দিয়ে 5টা উইকেট পেয়েছেন, ইকোনমি রেটটা ছিল 6.50। আবার যদি 7 থেকে 15 নম্বর ওভারের সময়টা চিন্তা করেন তাহলে 13 ম্যাচে 11 উইকেট পেয়েছেন এই সময়টাতে, 7.83 এই ছিল তার ইকোনমি রেট। সো সব কিছু মিলিয়ে যে বিষয়টা দেখা গেছে যে পরিসংখ্যানগতভাবেও কিন্তু খালেদ খুব ডিস্টার্ব করেছেন ব্যাটারদেরকে, এবং ইট ওয়াজ টু গুড টু সি খালেদ আহমেদ টি-20 ক্রিকেটার এই জায়গাটাও, লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটাও খুব ভালো মতো হ্যাবিচুয়েটেড হয়েছেন। বিশেষ করে আমি যদি আবারও আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাই তাহলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন যে ওই পার্টিকুলার করিডোরটা, অর্থাৎ গুড লেন্থের ওই জায়গাটা, সেটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। এবং ওই পজিশনটা মেনটেন করা, কারণ টি-20 ক্রিকেট এমন একটা খেলা যেখানে আসলে ব্যাটসম্যান সবসময় তেতে থাকেন শর্ট খেলার জন্য। এনিথিং শর্ট, এনিথিং ফুল, সেটা ব্যাটসম্যানের জন্য ইজি গোয়িং ইকুয়েশন হয়ে যায়, যেহেতু ব্যাটসম্যান ওই অ্যাপ্রোচের জায়গাটাই থাকেন। সেখানে খালেদের পারফেকশনটা গুড লেন্থের ওই জোনটাতে, সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। সো আপনি যদি চিন্তা করেন যে খালেদ আহমেদ টি-20 ক্রিকেটের রিপ্লেসমেন্ট হিসেবে কেমন, সেটা ভালো না কি না, ব্যাপারটা সেরকম না। টি-20 ক্রিকেটে এই মুহূর্তে আপনি যদি চিন্তা করেন এই সার্কিটে যারা আছেন, খালেদ আহমেদ ইজ দ্য পারফেক্ট রিপ্লেসমেন্ট ফর দ্যাট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।